নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মদের আসরে বচসা থেকে খুন, মৃত্যু হলো দীনেশ রায় নামে এক যুবকের। ইতিমধ্যেই পুলিশ একজনকে আটক করেছে বলে খবর মিলেছে। চাঞ্চল্য ছড়িয়েছে সালানপুরের সিধাবাড়ি এলাকায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি। মদের আসরে বচসা থেকে খুন, মৃত যুবকের নাম দীনেশ রায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোলে সালানপুরের সিধাবাড়ি এলাকায়। ঘটনা ইতিমধ্যেই পুলিশ আটক করেছে একজনকে। এই ঘটনার সাথে আরো কে বা কারা জড়িত রয়েছে তা নিয়েও তদন্ত চালাচ্ছে ইতিমধ্যেই পুলিশ। তবে মদের আসরে কি থেকে বচসা হলো, কিভাবে খুন হলো, এর নেপথ্যে কি রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ। আপনাদেরকে জানাবো আরো একবার যে খবরে নজর রেখেছি। মদের আসরে বচসা থেকে খুন, মৃত্যু হলো দীনেশ রায় নামে এক যুবকের। ঘটনায় পুলিশের জালে আটক হয়েছে এক ব্যক্তি এবং চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুরের সিধাবাড়ি এলাকায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আসানসোল থেকে আমাদের প্রতিনিধি। কি কারণে হঠাৎ করে বচসা এবং সেখান থেকে হত্যা হতে হলো, আপডেট কি রয়েছে সঞ্জয়? দেখো শুভ্র, আপডেট এটাই রয়েছে কি একজন ব্যক্তি বিরজু বলে তাকে রাতেই পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে কি কেন এই ঘটনাটা ঘটেছে। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কি যে বিরজুর বাড়ি সিদ্ধি বাড়ি আছে, ওর পাশেই একটা গাঁ আছে, ওইখানে ওর বাড়ি। ওইখানেই দুজনে মিলে মদ খাচ্ছিল। সেই সময় কিছু কথাবার্তা হয়েছে, সেখানে হাতাহাতি হয়েছে, সেখানেই তাকে মেরে ফেলা হয়েছে। আর ওর বডিটা ওর গায়ের পাশে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওইখানকার সাধারণ মানুষ বডিটা দেখে তার ওর আত্মীয়দেরকে খবর দেয় তোর ঘরের লোক এখানে পড়ে রয়েছে, আসো। ওরা আসে যখন দেখে পুরো ওইখানে খুনের লথপথ বডিটা পড়ে রয়েছে মাঠে, তখন ওরা পুলিশকে খবর দেয়। কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ওইখানে পৌঁছে আর বডিটাকে উঠিয়ে জেলা হাসপাতালে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা ডাক্তাররা করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা ওইখানে এই ঘটনা নিয়ে রোষ প্রকাশ করেছে। আর তারা বলছে কি এই এলাকাতে বেআইনি মদ রমরমায় চলছে, বাড়ি বাড়ি মদ তৈরি হচ্ছে, সেই কারণে এইরকম ঘটনা প্রায় এই এলাকাতে চলছে। এটাও নিয়ে পুলিশ এখনো একটা বিষয় জানতে চাইবো। তুমি ঠিক যেমনটা জানালে, স্থানীয়রা যে অভিযোগটা করছেন যে ওই জায়গাটাতে বেআইনি মদের রমরমা চলছে এবং সেখান থেকে এক যুবককে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো। পুলিশ কি গোটা ঘটনা জানেন? পুলিশ কেন তাহলে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? দেখো, সেই জন্য ওই স্থানীয় বাসিন্দারা রোষ প্রকট করেছে এইরকম এলাকা জুড়ে পুরো রমরমিয়ে মদ চলছে আর পুলিশ জানে না, সেই রকম হতে পারে না। সেই জন্য স্থানীয়রা পুলিশের বিরুদ্ধেও কিছু রোষ প্রকাশ করছে। আর তারা বলছে কি এই বেআইনি মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যায়, যেহেতু এই এলাকাতে মদ চলছে আর এই মদের জন্য বারবার এইরকম ঘটনা, চুরি ঘটনা, হত্যার ঘটনা এলাকাতে হয়ে যাচ্ছে। সেই জন্য ওরা দাবি করছে কি এই সব বেআইনি কাজগুলো এই এলাকাতে বন্ধ করতে হবে। সঞ্জয়, একটা বিষয় আমি জানতে চাইবো, এই বিরজু এবং দীনেশ গতকাল যেখানে বসে মদ্যপান করছিল, এটা কি পূর্ব পরিচিত? আগে থেকে কি কোনো রকম ঝামেলা তাদের মধ্যে লেগেছিল? বিরজু ছাড়াও কি আরো কেউ তাদের সাথে ছিল, তাদের গ্যাংয়ে? না, সেই রকম কোনো এখন পাওয়া যায়নি। পুলিশ বিরজুকে আটক করেছে, তাকে নিজের কাস্টাডিতে রেখে জিজ্ঞাসাবাদ করছে। আগামী আমরা জানতে পারবো কি এদের মধ্যে কোনো আগে এরকম ঘটনা হয়েছিল কি না হয়েছিল, সেটা এখনো জানা নেই। আর এর বিষয়ে আরো তদন্ত করছে পুলিশ কি ওইখানে আর কারা কারা ছিল যে এই সাথে যুক্ত আছে কি না আছে, সেইটাই নিয়ে একদিকে তদন্ত পুলিশ চালাচ্ছে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদবের সাথে এবং যেটা জানতে পারলাম যে ইতিমধ্যে পুলিশ, কল্যাণেশ্বরী থানার পুলিশ বিরজু হাঁসদা নামে এক যুবককে আটক করেছে এবং কি কারণে তাকে হত্যা করলো বিরজু সেই নিয়েও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ চালিয়ে একেবারে কিন্তু শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা যে খুনের ঘটনা, সেই ঘটনার সাথে আরও কে বা কারা জড়িত সেটারও জানার চেষ্টা করছে পুলিশ। তবে স্থানীয়রা কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। না দেখুন, খবর পেলাম সন্ধ্যাবেলায়, জাস্ট এটা আধা ঘন্টা এমনি মানে পাশের গ্রামে পড়েছিল। ও পাশের গ্রাম থেকে একদিন যে খবর দিল ওই ছেলেটাকে, বললো দেখ তোদের বাড়ির লোক ওখানে পড়ে আছে, দেখ কি হয়েছে না। আমরা গেলুম, দেখছি একদম সেম এমনি অবস্থায় পড়েছিল। কি হয়েছিল কি জানাই?
না এখন কিছু জানা যায়নি। কোন গ্রামে ছিল? আমাদের পাশের গ্রাম, এটা রামচন্দ্রপুর, সালানপুর থানার এরিয়ায় রামচন্দ্রপুর গ্রামে। কি নাম ছিল? দীনেশ চন্দ্র রায়। কি কাজ করতো? আমরা শুনলাম স্থানীয়দের বক্তব্য। তবে এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়ায় আসানসোলের সালানপুরে। মদ্যপান এবং সেখান থেকে বচসা থেকে খুন হতে হলো দীনেশ রায় নামে এক যুবককে। ইতিমধ্যেই বিরজু হাসদাকে পুলিশ আটক করেছে। কি কারণে তাকে হত্যা করা হলো, এর নেপথ্যে কি কারণ রয়েছে, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, কল্যাণেশ্বরী থানার পুলিশ। এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।